এই যে এইটা এবার চালু হলো, একটা চালু হলো। আমার দুটো ফোন এয়ারটেল আর বিএসএনএল নেটওয়ার্কের এত সমস্যা। বিএসএনএলটা চালু হলো, কি বলবো, তাপস দাদা আরও যারা আছেন সবার কাছে ক্ষমা চাওয়া ছাড়া আমার কিছু করার নেই, কারণ নেটওয়ার্কের কাছে আমরা সবাই মানে আমাদের কিছু করার নেই। নেটওয়ার্কের প্রবলেম এটা। গানটা গাইতে গাইতে প্রথম আমার একটা বাধা এলো, হঠাৎ করে আমি একটু অন্যমনস্ক হয়ে গেলাম। দ্বিতীয় নেটওয়ার্কটা প্রবলেম হয়ে গেল, এটার জন্য সরি। আমি আবার শুরু করছি বেশি কথা না বলে। আচ্ছা, এবার আমি বর্ষার গান দিয়েই শুরু করছি। বিএসএনএলটা চালু হলো, তাও কিন্তু ইয়েটা চালু হয়নি আমার, যেটার থেকে করছিলাম এয়ারটেলটা, এটা এখনও লোডিং দেখিয়ে যাচ্ছে। ঠিক আছে, বিএসএনএল দিয়েই দেখুন মানুষ। ভরা
গান, শ্রাবণের গান। এখনো এই মোবাইলটা ঠিক হয়নি, একটু চেষ্টা করে যাচ্ছি, তবু লোডিং 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 লোডিংই হয়ে যাচ্ছে নেটওয়ার্ক। যাই হোক, ইয়ার করা যাবে, ওটা হবে না, এয়ারটেলটা হবে না, বিএসএনএল থেকেই গাইতে হবে। আচ্ছা, এই গানটা গাই, পূজা পর্যায়ের একটা গাই। এটা চালানো হয়নি। আমার তানপুরাটা সাউন্ডটা কি বেশি হলো? ঠিক আছে, নিজে এইভাবে বসে না তো বুঝতে পারি তো নিজেরই কেমন লাগছে।
আছে? কমলো একটু না দাদা? আচ্ছা। বাহ, অপূর্ব বলছেন, ইন্দ্রাণী দে নমস্কার ম্যাডাম। আমি এখন একটু দেখে নিই, কিছু কমেন্টস এসছে। পুষ্পা সিংহ খুব সুন্দর, ধন্যবাদ দিদি ভাই। দুলাল চন্দ্র টুডু লিখছেন চমৎকার পরিবেশন। তানপুরা সাউন্ড দাদা, তানপুরা একটু কমিয়ে নিয়েছি, ধন্যবাদ সবাইকে। শ্রোতা মিতা মণ্ডল, বোধহয় ভালো করে দেখতে পাচ্ছি না। মিতা মণ্ডল বলছেন খুব সুন্দর, ধন্যবাদ। তো কবিগুরুর উদ্দেশ্যে আমার বক্তব্য যে আমার মাথা নত করে দাও হে কবি তোমার চরণ ধুলার তলে, যাতে তোমাকে নিয়ে সারা জীবন থাকতে পারি, তোমার স্মরণে থাকতে পারি। আচ্ছা, এবার আর একটা গান, খুব কমন গান। আমাদের দাদাও কিন্তু ভীষণ ভালো বাজাচ্ছেন, দাদা খুব ভালো তবলিয়া। আন্তরিক অভিনন্দন জানাচ্ছেন মিতা মণ্ডল দুই শিল্পীকে, ধন্যবাদ দিদি। পরের গানে যান।
দাদা ভাই, ধন্যবাদ। খুব ভালো গান আর সঙ্গত হচ্ছে, ধন্যবাদ দাদা। তাপস দাদা লিখছেন আমার প্রিয় গান। দাদা ভাই, আমার এয়ারটেল কোনো কাজ করলো না, একটা দেড়খানা গান গাইতে গাইতে সে একদম বন্ধ করে দিল। যাই হোক, বিএসএনএল থেকে করছি। বিএসএনএল যুগ যুগ জিও। মনীষা সিং লিখছেন সঙ্গে আছি, সঙ্গে নিবেদন, ধন্যবাদ দিদিভাই, থাকুন। বা যে রাতে দুলাল চন্দ্র দাদা লিখছেন, বা যে রাতে মোর দুয়ারগুলি, খুব সুন্দর পরিবেশন, সঙ্গে অপূর্ব সঙ্গ। ধন্যবাদ দাদা, সাথে থাকুন। আচ্ছা, এবার গাই। আমি যেগুলো যেগুলো ভেবেছিলাম সেগুলোই গাইবো, না অন্য কিছু গাইবো, যেটা যেটা পাচ্ছি গিয়ে। আচ্ছা, এবারে একটা কীর্তন অঙ্গের গান গাই। গান নিয়ে বসিয়ে পরপর পরপর তখন আর মানে খাতায় তো পরপর থাকে, ভাবি একরকম গাইবো, তারপরে পরপর যে গানগুলো সেগুলো হতে থাকে আর কি, তখন আর ভাবনার সঙ্গে আর মেলে না। আগে ব্যথা হচ্ছে।
আগে পুষ্পা সিংহি লিখছেন বা তারুণ, কীর্তি বোধহয় কৃতি চক্রবর্তী খুব সুন্দর। তাপস কুমার দাদা লিখছেন আজকের শিল্পী শতরূপা তালুকদার ভীষণ ভালো গাইছেন, সব নিয়ে তবলাবাদক, তবলা সঙ্গত খুবই সুন্দর, দুই শিল্পীকে জানাই অসংখ্য অভিনন্দন। ধন্যবাদ দাদা, আপনারা সুযোগ করে দেন বলে আমরা গাইতে পারি, অনেক অনেক ধন্যবাদ। আপনাদের পরিশ্রমটাও, আমি নিজে একটা গ্রুপ চালাই, আমি জানি যে কতটা মানে ডেডিকেশন লাগে। একটা গ্রুপ চালাতে গেলে কিন্তু যথেষ্ট ডেডিকেশন লাগে, কারণ সব শিল্পী সমান, শুধু শিল্পী দেখুন, গান তো শোনা যায় ইউটিউবে, কিন্তু সুযোগ করে দেয়া, তাদেরকে নিয়ে চলা, এবং এক একজন মানে আমি আজকে লাইভে উপস্থিত হয়ে বলছি, জানি না বলা ঠিক কিনা, এক একজন শিল্পী থাকেন যারা হয়তো ততটা দিতে পারেন না, হয়তো অনেকে মানে তেমন শিল্পী নন, কিন্তু তাদের গানও আমাদের ধৈর্য সহকারে শুনতে হয়, তাদেরকে উৎসাহ দিয়ে যেতে হয়, এটাই আমাদের কাজ। তো যাই হোক, এরপরে আমি যে গানগুলো ভেবেছিলাম তার মধ্যে দুটো একটা গাই। কবি বলছেন ডাকবো না অমন করে বাইরে থেকে ডাকবো না, পারি যদি অন্তরে তার ডাক পাঠাবো আনবো ডেকে। তো সত্যিকারের কথা যেটা বলতে যাচ্ছিলাম, তখন বলতে গিয়ে আটকে গেলাম, ওরমভাবে যদি অন্তর থেকে যদি ডাকতে হয় একমাত্র ঈশ্বরকেই ডাকা যাবে, কিন্তু ঈশ্বর সাড়া দেন সব কাজের কর্মের, সব সময় ঈশ্বরের সাড়া সবসময় পাওয়া যাবে। অন্তর থেকে ডাকার জন্য যে ডেক, যে মানে কি বলবো, যে ভরসা, যে বিশ্বাস দরকার, সেটা থাকতে হবে। তবে একটা কথা যেটা বলার জন্য, মেনশন করার জন্য বললাম, নিজের জীবন দিয়ে নিজেকে দিয়ে বুঝতে পারি, ডাকতে ডাকতে বেশি গভীরে চলে গিয়ে হতাশায় চলে গেলে হবে না, এটাই হচ্ছে বক্তব্য। আমরা অনেক সময় হতাশাগ্রস্ত হয়ে যাই, অতিরিক্ত অনুভূতি, অতিরিক্ত আবেগ, সেন্টিমেন্ট, অতিরিক্ত গভীরতা, অতিরিক্ত তাৎপর্য একটু কম বোঝা বোধহয় ভালো জীবনের জন্য। এটা একটা কঠিন গান, আমি একটু গেয়ে দেখি। কৃষ্ণ বলি আমি তারেই বলি, আমার খুব পছন্দের গান, জানি না কতটা সাথে থাকবে। কৃষ্ণ বলি আমি তারেই বলি, কৃষ্ণ বলি আমি তারেই বলি, কালো তারে বলে গায়ে মেঘলা দিনে দেখেছিলেন মাঠে, ও কালো মেঘ, কালো হরিণ চোখ, ঘোমটা মাথায় ছিল না তার মোটে, মুক্ত বেগে পিঠের পরে লোটে, ঘোমটা মাথায় ছিল না তার মোটে, মুক্ত বেগে পিঠের পরে লোটে, কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। কৃষ্ণ বলি আমি তারেই বলি, ঘন মেঘে আধার হলো দেখে ডাকতেছিল শ্যামল দুটি গায়ে, শ্যামামে ব্যস্ত ব্যাকুল
দেখি কে কে লিখছেন। অসাধারণ গাইছেন, ইন্দ্রাণী দে লিখছেন, তাপস দাদা লিখছেন আপনি কোনো টেনশন নেবেন না, আমরা আছি আপনার সাথে। সর্বোপরি আছেন আমাদের ঠাকুর রবীন্দ্রনাথ, আপনি মন খুলে বেজান। ধন্যবাদ দাদা। আজকে অনুষ্ঠানে উপস্থিত সকল শ্রোতাদের হার্দিক শুভেচ্ছা ভালোবাসা জানাই। একদম ধন্যবাদ দাদা, খুব ভালো লাগছে আপনাদের পেজে আমার গাইতে। এই গানটা আমি খুব একটা পারফর্ম করি না, এর আগে স্টেজ শো করেছি। আচ্ছা, এই গানটাও আমি একটু করার চেষ্টা করছি, এটাও খুব একটা করা হয় না, মাঝে মাঝে করে দেখা। কটা বাজে? 8:55। আর দুলাল চন্দ্র টুডু লিখছেন কৃষ্ণকলি, আমি তারেই বলি, খুব সুন্দর, অসাধারণ, ধন্যবাদ দাদা। এবার গাইবো আমার অন্যতম প্রিয় গান, একটা কীর্তন অঙ্গের গান, মাঝে মাঝে তবে দেখা পাই, এবং আমার 8:55 বাজে বোধহয়, এটাই আমার শেষ গান। আমার ভীষণ প্রিয় গান, আমি দেখি কতটা ভালো গাইতে পারি, কতটা দিতে পারি। গাওয়া হয় না গানগুলো। আখরযুক্ত করতে মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না।
লেখা আর গানগুলোর ভাষা আমরা যারা গান গাই গানগুলো বুঝে গাইতে হয়। কবিগুরুর অপূর্ব সৃষ্টি আজ শতরূপাদের কণ্ঠে শুধুই মুগ্ধতা। ধন্যবাদ। ঘড়ি না দেখে চালিয়ে যান দাদা, আমারও ইচ্ছে করছে আজকে চালিয়ে যেতে। সত্যি দাদা, মানে কি বলবো, এই গানগুলো যখন গাই না, আর বিশেষ করে এই গানটা, আরে যে কিছুক্ষণ আগে নয়নও তোমারে পায় না দেখি, যখন গাই, যে এখানে লিখছে দিব শ্রীচরণে বিষয়, দিব অকাতরে বিষয়, দিব তোমারও লাগিয়া বিষয় বাসনা বিসর্জন। নিজের মনে সঙ্গে সঙ্গে প্রশ্ন আসছে, আমি গানটা গাইছি, চেষ্টা করছি, কতটা আমি অভিনয় করছি, আমি সত্যি আমি কি এতটা নির্লোভ, এতটা মানে মোহহীন, এতটা স্বার্থহীন, মোহহীন। আমাদের মানে মনুষ্য জাতি, আমরা তো মহামানব কেউ নই, তো আমাদের পক্ষে কতটা নির্লোভ হওয়া সম্ভব। তার জন্য দরকার অবশ্য মেডিটেশন দরকার, মানে নিজস্ব শান্তি। মেডিটেশন মানে হলে মনের অনেক শান্তি হয়, আত্মার শুদ্ধতা হয়, ক্ষমাগুণ বাড়ে, অনেক কিছু বাড়ে। মেডিটেশন তো শুধু মানে কি বলবো, আপনার মেডিকেল সায়েন্স বলে না, মেডিটেশন মানে ধ্যান। মেডিটেশন যে কোনো ধর্মই বলে মেডিটেশনের কথা। যেমন মিষ্টিকণ্ঠ তেমন নির্মাল্য বাবু। ঠিক আছে দাদা খুবই ভালো বাজান। আর দাদার সঙ্গে আমি বহুদিন বাদে বসলাম। আমি অর্ধেক সময় বালুরঘাটে থাকি, অর্ধেক সময় কলকাতায় থাকি, তো দাদাকে আমি ডাকবো, মানে 2-3 মাস পর এরকম অনুষ্ঠানগুলোতে বলি দাদা আপনার সঙ্গে পরদিন থেকে বসবো, তারপর 2 মাসের মধ্যে দাদার সঙ্গে যোগাযোগ করি না। এখন রাত্রিবেলা, শ্রাবণ মাসের রাত্রি, কিছুক্ষণ আগে কি একটা গান গাইলাম, তার মধ্যে শ্রাবণ রজনী, কৃষ্ণকলি আমি তারই বলিতে শ্রাবণ রজনী কথাটা ছিল। যাই হোক, তিমিরও অবগুণ্ঠনে বাদল তব ঠাকে, কে তুমি অঙ্গনে তারালে একাকী তিমির অবগুণ্ঠনে।
রয়েছি বাধা বন্ধনে, ছিল জগমাতে, যেন বৃথা ক্রন্দনে ক্রন্দনে এই নিশি নাহি কাটে। কঠিন বাধা লঙ্ঘনে দিব না আমি পাতে। কে তুমি, কে তুমি, কে তুমি মম অঙ্গনে, দাঁড়ালে একাকী তিমির অবগুণ্ঠনে বদন তব ঢাকি, কে তুমি মম অঙ্গনে, দাঁড়ালে একাকী। তো বর্ষা প্রকৃতি কাহার বা তালের গান ছিল। এই গানটা গাইলাম আমার শ্রোতা বৃন্দের জন্য, যে কে তুমি আমার মোবাইলের ওপারে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার গান গাইছো। সবার জন্য অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। আমার আজকে আর একটা গান গিয়ে আমি শেষ করবো, কারণ রাত হয়ে যাচ্ছে। আমার প্রাণের পরে বসন্তে আহা কি ভালো গানটা, কিন্তু ওই গানটা গাইব না। কি কোন গান দিয়ে শেষ করি দাদা? আচ্ছা ওই গানটা যেটা আমার একটু প্রবলেম হচ্ছিল সেই গানটা গাই। এই গানটা আমার একটু প্রবলেম হচ্ছিল, দেখি আর একবার একটু সাহস করি গানটা। Oh
রাঙামাটির পথ। আজকে না দাদা কটা বাজে, 9:17 হয়ে গেছে। শুধুই বেজান সময় না দেখে আমি আছি আপনার সাথে। ধন্যবাদ। দুলাল চন্দ্র দাদা লিখছেন, যেমন মিষ্টি কণ্ঠ তেমন গান তেমন তবলা সঙ্গ। পরে দিদি লিখছেন, খুব ভালো গাইছেন, সুশান্ত আছে। শুধুই দাদা ভাই তাপস দাদা অন্য দিন গাইব, আজকে আর না। আমাদের দাদা সারাদিন টিউশন করে 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 তারপর দাদাকে জোর করে নিয়ে এসেছি। আজকের মতো নমস্কার, শুভরাত্রি, ভালো থাকবেন সবাই। আমার খুব ভালো লাগলো। শুভরাত্রি ফিনিশ করছি দাদা ভাই।